রাতের বারাসাত স্টেশন। ভোর থেকে রাত পর্যন্ত এই স্টেশনে হাজার হাজার রেলযাত্রীর আনাগোনা। একের পর এক ট্রেন থামতেই ট্রেনে ওঠার নামার হুড়োহুড়িতে গমগম করে গোটা স্টেশন চত্বর। সেই যাত্রী সাধারণের ভিড়ের মাঝে একটু লক্ষ্য করলেই চোখে পড়বে স্টেশন চত্বরের আনাচে কানাচে অসহায় দুস্থ মানুষের অবস্থান, যারা তাদের পেটে দুমুঠো অন্ন জোগাতে হাত পেতে ভিক্ষার হাত বাড়িয়ে দেয় রেলযাত্রীকে সামনে পেয়ে। মেলে ভিক্ষা, আবার মেলে না। সেই অসহায় দুস্থ মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার শপথ নিয়ে পথে নেমেছে 15 জনের নিয়ে গঠিত একটি বারাসাতের স্বেচ্ছাসেবী সংগঠন। এই সকল মানুষের দুমুঠো অন্ন মুখে তুলে দিয়ে তারা মানব ধর্ম পালন করে চলেছে। প্রতিদিন রাতে 60 থেকে 70 জনের একবেলার খাবার নিজের হাতে পরিবেশন করতে দেখা যায় বারাসাত স্টেশনে টিকিট কাউন্টারের সামনে এই সংগঠনের সদস্যদের। খাদ্য তালিকায় ভাত, মাছ, ডিম, সয়াবিন, পনির তরকারির পাশাপাশি থাকে চিকেন। দুমুঠো অন্ন পেয়ে আপ্লুত দুস্থ মানুষগুলো কি জানাচ্ছেন তা শুনুন। পাশাপাশি কি জানাচ্ছেন ওই সংগঠনের কর্মীরা তা শুনুন। দেখুন সেই চিত্র। আমাদের মাছ, কোনোদিন আমাদের মাংস সব কিছুই নিয়ে আসে, আমরা খেতে পাই একমতো। আমরা সারা জীবন এখানেই থাকি। এই যে আপনারা বড় অসহায়, আপনাদের পাশে এইভাবে যে খাওয়া দিচ্ছে তাতে কি বলবেন? আমি অনেক ভালো বলবো। আমাদের তো দুবেলা তো দুটো ভাত দিচ্ছে, আমাদের এইটাই উপকার। আমাদের কেউ খেতে দিতে আসে না এরম টাইমে, ইনিই দিচ্ছে, আমাদের স্বাভাবিক ব্যাপার। আপনার নাম কি? মমতা দাশগুপ্ত। মাথা থেকে গেলো, আমি আর সুমিত্রা চা খেতে খেতে দেখছি একটা বাচ্চা এসে বলে আমার খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও। আমরা এই বাপির চায়ের দোকানে চা খাচ্ছিলাম, সেই সময় দেখে খিদে পেয়েছে, খেতে দাও। তো তাকে জিজ্ঞেস করলাম, সে বলে আমি আগের দিন রাত্রিবেলাও না খেয়ে শুয়েছি, আমার কাছে খাবার মতো কিছু ছিল না। সেই পর থেকে আমি আর সুমিত্রা সিদ্ধান্ত নিই যে আমরা এদের 365 দিনের খাবার ব্যবস্থা করব। সেই থেকে আজ পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমাদের এই পথ চলতে আরও সুবিধা হয়, এগিয়ে যাই। যখন এই বাচ্চা মানুষগুলো এসে দাঁড়িয়ে থাকে না হাঁ করে খাওয়ার জন্য, তখন আর সেই কঠিন মনে হয় না। আমাদের লক্ষ্য হচ্ছে অনাহারে থাকা মানুষদের পাশে দাঁড়ানো। আমরা চাই যে সবাই সুস্থভাবে খেয়ে পড়ে বাঁচুক। আমরা চেষ্টা করছি এখানে কিছু বাচ্চা যে যারা স্কুলে ভর্তি হতে পারছে না নানা রকম কারণে, তাদের শিক্ষার ব্যবস্থা করার। আমরা তাদের পড়াশোনার বা তাদের ভবিষ্যতে আরও উন্নতি যাতে তারা হয়, তাদের যাতে এখানে থাকতে না হয় তার ব্যবস্থা করব। রণদীপ চৌধুরী। সুমিত্রা পাল, গীতিকা দে, দোলন দেবনাথ, সীমা বন্দ্যোপাধ্যায়, রণধীর চৌধুরী, এমন 15 জনের এই সংগঠনকে নজরে দেওয়া পেজের পক্ষ থেকে রইল একরাশ শুভেচ্ছা। এই অসহায় দুস্থ মানুষের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।